নমস্কার বন্ধুরা, আজ আমরা এক রোমাঞ্চকর এবং একই সাথে একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করব, টাইম ট্রাভেল। ছোটবেলা থেকেই আমরা অনেক গল্পে, অনেক সিনেমাতে টাইম মেশিনে চেপে ভবিষ্যৎ বা অতীতে যাওয়ার স্বপ্ন দেখেছি, তাই নয় কি? কিন্তু বিজ্ঞান এই বিষয়টি কি বলে? সত্যিই কি একদিন আমরা সময়ের বেড়াজাল ভেঙে অন্য কালে যেতে পারবো? আজকের ভিডিওটিতে আমরা সময়ের বিজ্ঞানকে খুঁটিয়ে দেখব এবং জানার চেষ্টা করব টাইম ট্রাভেল কি শুধুই একটা কল্পনা, নাকি এর পিছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সময় এই শব্দটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঘড়ির কাঁটা ধরে আমাদের দিনে শুরু হয় এবং শেষ হয়। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন, সময় আসলে কি? নিউটনের ক্লাসিক্যাল পদার্থবিদ্যা অনুযায়ী সময় হলো একটা ধ্রুবক বা সর্বজনীন জিনিস। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো পরিস্থিতিতে সময় একই গতিতে বয়ে চলে। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতেই আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব এই ধারণাকে সম্পূর্ণ পাল্টে দেয়। আইনস্টাইন আমাদের দেখালেন যে সময় আসলে পরম নয়, বরং আপেক্ষিক। এর অর্থ হলো সময়ের গতি পর্যবেক্ষকের গতি এবং মহাকর্ষীয় ক্ষেত্রের উপর নির্ভর করে। আইনস্টাইনের স্পেশাল আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী যখন কোনো বস্তু আলোর গতির কাছাকাছি গতিতে চলতে শুরু করে, তখন তার জন্য সময় ধীরে চলতে থাকে। একে বলা হয় টাইম ডাইলেশন। যদি একজন নভোচারী আলোর গতিতে মহাকাশে কয়েক বছর ঘুরে আসে, তাহলে পৃথিবীতে ফিরে এসে সে দেখবে সে তার থেকে অনেক বেশি সময় পেরিয়ে গেছে। এটা শুনে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে এর প্রমাণ পেয়েছেন। আবার সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র সময়ের গতিকে প্রভাবিত করতে পারে। মহাকর্ষ যত বেশি শক্তিশালী, সময় তত ধীরে চলবে। ব্ল্যাক হোলের কাছাকাছি সময় এতটাই ধীর হয়ে যায় যে দূর থেকে দেখলে মনে হবে যেন সময় সেখানে থমকে গেছে। সময় স্থির বা ধ্রুবক নয়, গতি এবং মহাকর্ষের প্রভাবে এর পরিবর্তন হতে পারে। এই ধারণাগুলি কিন্তু টাইম ট্রাভেলের সম্ভাবনার দরজা খুলে দেয়। আপেক্ষিকতা তত্ত্ব টাইম ট্রাভেলের কিছু তাত্ত্বিক সম্ভাবনাকে উস্কে দিয়েছে, যদিও বাস্তবে এগুলো কতটা সম্ভব তা নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে। চলুন সেই সম্ভাবনাগুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। ওয়ার্মহোল। ওয়ার্মহোল হলো স্থান কালের মধ্যে এক ধরনের সুড়ঙ্গ বা শর্টকাট। তাত্ত্বিকভাবে দুটি দূরবর্তী স্থানকে একটি ওয়ার্মহোলের মাধ্যমে মুহূর্তের মধ্যে জুড়ে দেওয়া সম্ভব। যদি এই ওয়ার্মহোলের দুটি মুখ ভিন্ন ভিন্ন সময়ে থাকে, তাহলে এর মাধ্যমে অতীতে বা ভবিষ্যতে যাওয়া যেতে পারে বলে মনে করা হয়। তবে ওয়ার্মহোল তৈরি করা এবং সেগুলোকে স্থিতিশীল রাখা অত্যন্ত কঠিন। এর জন্য প্রয়োজন এক্সোটিক ম্যাটার, যার ভর ধনাত্মক এবং যা সাধারণ পদার্থের বিপরীত ধর্ম প্রদর্শন করে। এই ধরনের পদার্থের অস্তিত্ব এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি। এবার আসছি টাইম ডাইলেশন। টাইম ডাইলেশন নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। যদি কোনো নভোচারী একটি দ্রুতগামী মহাকাশ যানে করে কয়েক বছর ভ্রমণ করেন এবং তারপর পৃথিবীতে ফিরে আসেন, তাহলে তিনি হয়তো দেখবেন যে পৃথিবীতে তার চেয়ে অনেক বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। তিনি হয়তো ভবিষ্যতে পৌঁছে গেছেন। তবে এটা একমুখী ভ্রমণ, এখান থেকে আর অতীতে ফিরে আসা কিন্তু সম্ভব নয়। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার সমীকরণে কিছু বিশেষ সমাধান পাওয়া যায়, যা তাত্ত্বিকভাবে টাইম লুপ বা ক্লোজড টাইম লাইক কার্ভস সিটিসির অস্তিত্বর ইঙ্গিত দেয়। এখন প্রশ্ন হলো, কি এই সিটিসি? সিটিসি হলো স্থান এবং কালের মধ্যে পথ, যা ঘুরে এসে সেই একই বিন্দুতে শেষ হয় যেখান থেকে শুরু হয়েছিল। যদি এই ধরনের পথ বাস্তবে থাকে, তাহলে এর মাধ্যমে অতীতে ভ্রমণ করা তাত্ত্বিকভাবে সম্ভব হতে পারে। তবে এই সমাধানগুলো বাস্তব জগতের পরিস্থিতিতে কতটা প্রযোজ্য তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এবার আসছি ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি, যেখানে স্থান কালের বক্রতা অসীম। কিছু বিজ্ঞানী মনে করেন যে ব্ল্যাক হোলের অভ্যন্তরে এমন পথ থাকতে পারে যা অন্য কোনো সময় বা স্থানে গিয়ে খোলে। তবে ব্ল্যাক হোলের শক্তিশালী অভিকর্ষ বলের কাছে কোনো বস্তু সেখানে অক্ষত অবস্থায় প্রবেশ করতে পারবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবার আসছি কোয়ান্টাম ফিজিক্স, যেখানে কোয়ান্টাম টানেলিংয়ের কথা বলা হয়। এই কোয়ান্টাম টানেলিং হলো কোয়ান্টাম মেকানিক্সের একটি অদ্ভুত ঘটনা, যেখানে একটি কণা এমন একটি বাধা অতিক্রম করতে পারে
যার শক্তি কণাটির মোট শক্তির থেকে বেশি। অর্থাৎ চিরাচরিত পদার্থবিদ্যা অনুযায়ী এটি সম্পূর্ণ অসম্ভব। যেখানে পর্যাপ্ত শক্তি না থাকলে কণাটি কেবল বাধা থেকেই ফিরে আসবে। যদি সহজভাবে বলা যায়, ধরুন আপনি একটি বলকে পাহাড়ের ওপর থেকে গড়িয়ে দিয়েছেন। যদি আপনি বলটিকে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য যথেষ্ট ধাক্কা বা শক্তি প্রয়োগ না করেন, তাহলে এটি কিন্তু নিচেই গড়িয়ে যাবে। কিন্তু কোয়ান্টাম জগতে এই বলটি স্বতঃস্ফূর্তভাবে পাহাড়ের অন্য পাশে আবির্ভূত হতে পারে। এই অন্য পাশে আবির্ভূত হওয়াকেই কোয়ান্টাম টানেলিং বলে। এছাড়াও রয়েছে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট, যেটি রহস্যময় ঘটনা সময়ের প্রকৃতি সম্পর্কেও আমাদের ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। যদিও সরাসরি টাইম ট্রাভেল সম্ভব নয়, এই নীতিগুলি ভবিষ্যতে তথ্য বা নতুন কিছু প্রেরণা যোগাতে পারে। টাইম ট্রাভেল শুনতে যত রোমাঞ্চকর লাগুক না কেন, এর সাথে অনেক বড় বড় বাধা এবং সমস্যা জড়িয়ে রয়েছে। এর মধ্যে সবথেকে বিখ্যাত হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ধরুন আপনি টাইম মেশিনে করে অতীতে গেলেন এবং আপনার ঠাকুরদাকে তার বিয়ের আগেই হত্যা করলেন, তাহলে আপনার বাবার জন্ম হবে না। আর যদি আপনার বাবার জন্ম না হয়, তাহলে আপনার জন্ম হবে না। তাহলে প্রশ্ন আসছে, কে টাইম মেশিনে করে গিয়ে আপনার ঠাকুরদাকে হত্যা করলো? এটি একটি আত্মবিরোধী পরিস্থিতি যা টাইম ট্রাভেলের ধারণাকে একটি প্রশ্নের মুখে ঠেলে দেয়। গ্র্যান্ডফাদার প্যারাডক্স ছাড়াও আরও অন্যান্য লজিক্যাল সমস্যাও রয়েছে, যেমন তথ্যের অসঙ্গতি। যদি আপনি ভবিষ্যৎ থেকে কোনো বই এনে অতীতে প্রকাশ করেন এবং সেই বই পড়ে মানুষ কিছু নতুন শেখে, তাহলে সেই তথ্যের উৎস কী? ইচ্ছা শক্তির স্বাধীনতা। যদি অতীত অপরিবর্তনীয় হয়, তাহলে আমাদের কি সত্যিই কোনো স্বাধীন ইচ্ছা আছে, নাকি আমাদের প্রতিটি কাজ পূর্ব নির্ধারিত? টাইম মেশিন তৈরি করার জন্য বিপুল পরিমাণের শক্তি এবং উন্নত প্রযুক্তির প্রয়োজন হবে, যা বর্তমানে আমাদের কাছে নেই। এই ধরনের প্যারাডক্সগুলো বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে যে সত্যিই কি অতীত পরিবর্তন করা সম্ভব, নাকি সময় নিজেই এমনভাবে কাজ করে যাতে কোনো ধরনের অসঙ্গতি তৈরি না হয়। হয়তো প্রকৃতি নিজেই টাইম ট্রাভেলের বিরুদ্ধে কোনো প্রতিরোধী ব্যবস্থা তৈরি করে রেখেছে। যদিও আমরা অনেক তাত্ত্বিক সম্ভাবনা নিয়ে আলোচনা করলাম, বাস্তবে টাইম ট্রাভেলের কোনো সুস্পষ্ট প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং কিছু কৌতূহলপূর্ণ ঘটনা সামনে এসছে, কিন্তু সেগুলো এখনও পর্যন্ত কোনো পাকাপাকি সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। পদার্থবিজ্ঞানের কিছু পরীক্ষায়, যেমন লার্জ হ্যাড্রন কোয়েল্ডারে কিছু অদ্ভুত কণার আচরণ দেখা গেছে, যা হয়তো সময়ের সাথে আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করতে পারে। তবে এগুলো এখনও প্রাথমিক স্তরে রয়েছে এবং এদের ব্যাখ্যা করার জন্য আরও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে কিছু লোক দাবি করেছেন যে তারা ভবিষ্যৎ থেকে এসেছেন বা অতীতে গিয়েছিলেন, কিন্তু তাদের দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ তারা দেখাতে পারেনি। অনেক ঐতিহাসিক ঘটনাকেও টাইম ট্রাভেলের প্রমাণ হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সেগুলো ভুল ব্যাখ্যা বা কাকতালীয় ঘটনা বলে প্রমাণিত হয়েছে। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত কোনো টাইম মেশিন তৈরি করতে পারেনি এবং প্রকৃতিতে এমন কোনো স্বাভাবিক ঘটনাও দেখা যায়নি যা নিশ্চিতভাবে টাইম ট্রাভেলের প্রমাণ দেয়। এর মানে এই নয় যে ভবিষ্যতে এটা কখনো সম্ভব হবে না, কিন্তু বর্তমানে আমাদের হাতে এর কোনো বাস্তব ভিত্তি নেই। সিনেমা, সাহিত্য এবং ভিডিও গেমে টাইম ট্রাভেল একটি খুবই জনপ্রিয় বিষয়, কিন্তু আজকের বিজ্ঞান অনুযায়ী কল্পকাহিনীর মতো টাইম ট্রাভেল এখনও অনেক দূরের স্বপ্ন। যদি সত্যিই একদিন টাইম ট্রাভেল সম্ভব হয়, তাহলে আমাদের ইতিহাস, আমাদের অস্তিত্ব এবং মহাবিশ্বের নিয়ম সম্পর্কে আমাদের ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে। আমরা হয়তো আমাদের ইতিহাসকে আরও ভালোভাবে জানতে পারবো, ঐতিহাসিক ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারবো, কিন্তু এর উল্টো দিকে অতীতের ঘটনা জানার ফলে হয়তো আমরা সেগুলো পরিবর্তন করার প্রলোভন অনুভব করব। ভবিষ্যৎ জানতে পারলে আমাদের জীবন কেমন হবে? আমরা কি আমাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করব, নাকি সব কিছু জেনে যাওয়ার ফলে আমাদের কর্মচেষ্টা হারিয়ে যাবে? তবে বিজ্ঞান থেমে নেই। হয়তো ভবিষ্যতে এমন কোনো বৈপ্লবিক আবিষ্কার হবে যা আমাদের সময়ের ধারণা এবং টাইম ট্রাভেলের সম্ভাবনাকে সম্পূর্ণ পাল্টে দেবে। ততদিন পর্যন্ত টাইম ট্রাভেল আমাদের জন্য একটি রোমাঞ্চকর রহস্য হয়ে থাকবে, বিজ্ঞান এবং কল্পনার এক অদ্ভুত মেলবন্ধন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের টাইম ট্রাভেল নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।
আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।